আমাদের কাছে পাস লেগেছে হচ্ছে n-1 পাস, মানে n-1 পাসের পরে হচ্ছে আমরা আমাদের সর্টেড অ্যারেটাকে হচ্ছে পেয়ে গিয়েছি। আশা করছি বুঝতে পারছেন লজিকটা কি দাঁড়ালো। তো এই যে পাস বা ইটারেশনের জন্য হচ্ছে আমাদের একটা ফর লুপ লাগবে, সেজন্য হচ্ছে আমরা একটা ফর লুপ নিচ্ছি। ফর আই শুরু হচ্ছে কোন জায়গা থেকে? আই শুরু হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4। সো আই ইজ ইকুয়ালস টু 0 এন্ড পাস কতবার চলেছে? পাস চলেছে হচ্ছে n-1 টাইম। তো i is less than n-1, n-1 means 6 minus 1 means হচ্ছে 5, i is less than 5 তো হচ্ছে 4 টাইম চলেছে, তো কন্ডিশন ম্যাচ করছে। এবং i হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব বাই 1, i প্লাস প্লাস। তো এখন কোডিং টেকনিকে কিন্তু আমরা অলরেডি ঢুকে গিয়েছি। তো এখন দেখেন এই যে আমাদের যে অ্যারে রয়েছে, এই অ্যারে এর মধ্যে আমরা কি মনে করছিলাম? আমরা মনে করছিলাম আনসর্টেড সাব অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে রয়েছে কি মিনিমাম ভ্যালু, কারণ আমরা মিনিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করছি, তো একটা মিনিমাম ভ্যালু রেসপেক্টিভ আমরা ফাইন্ড আউট করব। তো ইনিশিয়ালি হচ্ছে আমরা মনে করে নিচ্ছি আনসর্টেড সাব অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে রয়েছে হচ্ছে মিনিমাম ভ্যালু। তো এখন যখন হচ্ছে পাস 0 চলছে বা ফার্স্ট পাস চলছে, তখন হচ্ছে আনসর্টেড সাব অ্যারের ফার্স্ট ইন্ডেক্স কোনটা? 0। এ সময় হচ্ছে আমাদের i is equals to 1 বা হচ্ছে সেকেন্ড পাস চলছে, তখন আনসর্টেড সাব অ্যারের ফার্স্ট এলিমেন্ট কোনটা? এই 4 এবং এটা ইন্ডেক্স হচ্ছে 1। থার্ড ইটারেশনের সময় হচ্ছে, যে সময় i এর ভ্যালু হচ্ছে 2, তখন হচ্ছে আনসর্টেড সাব অ্যারের ফার্স্ট এলিমেন্ট কোনটা? 2 ইন্ডেক্সের মধ্যে রয়েছে which is 10। মানে প্রত্যেকবার কিন্তু এটা চেঞ্জ হচ্ছে এবং এটা চেঞ্জ হচ্ছে এই লুপ অনুসারে। লুপ একবার ঘুরে আসার পরে i এর ভ্যালু আপডেট হচ্ছে, তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের আনসর্টেড সাব অ্যারের ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এখন এই জন্য আমরা যে কাজটা করব, মনে করে নিব যে হচ্ছে প্রত্যেকবারের ক্ষেত্রেই যে আনসর্টেড সাব অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে রয়েছে আমাদের মিনিমাম ভ্যালু। এখানে আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করছি, এখানে একটুখানি মনোযোগ দিবেন। তো এটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সে হচ্ছে ইন্ট মিন। একটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিলাম এবং বলছি এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালুর ইন্ডেক্সটা রয়েছে, সেটা হচ্ছে i। ইনিশিয়ালি হচ্ছে যে সময় হচ্ছে আমাদের পাস 0, তখন হচ্ছে 0th ইন্ডেক্সের মধ্যে রয়েছে আমাদের আনসর্টেড অ্যারে এর মধ্যে ফার্স্ট এলিমেন্টের মধ্যে হচ্ছে আমাদের এখানে মিনিমাম ভ্যালুটা রয়েছে, কারণ আমরা এটাকে হচ্ছে আনসর্টেড অ্যারে ধরে নিয়েছি। কারণ ইনিশিয়ালি যখন i is equals to 0, তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের সর্টেড সাব অ্যারে এমটি। লাইক সেকেন্ডের সময় লুপ ঘুরে আসবে, i is equals to 1 হবে, তখন আমরা কি করব? তখন হচ্ছে এই যে আমাদের 1 ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আনসর্টেড সাব অ্যারের এই 1 ইন্ডেক্সের মধ্যে হচ্ছে মিনিমাম ভ্যালু রয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি, জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি। তো এখন এরপর আমরা কি করব? এই 0 বা 0 ইন্ডেক্সে যদি থাকুক অথবা 1 ইন্ডেক্স থাকুক, যাই থাকুক না কেন, তার পরের ইন্ডেক্স থেকে হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে আমরা কম্পেয়ার করছি যে এছাড়া অন্য কোনো ইন্ডেক্সের মধ্যে মিনিমাম ভ্যালুটা আছে নাকি নেই। তো কম্প্যারিজন আমরা কোথা থেকে করছি? 0 প্লাস 1 থেকে বা হচ্ছে i প্লাস 1 থেকে। এখানে দেখেন 1 প্লাস 1 থেকে বা হচ্ছে i প্লাস 1 থেকে। 1 প্লাস 1 মিনস i প্লাস 1, একই কথা। এখানে দেখেন এখানে হচ্ছে 2 প্লাস 1 থেকে বা 3 থেকে হচ্ছে আমরা কম্পেয়ার করছি, এবং কম্পেয়ার কোন পর্যন্ত করছি? 5 পর্যন্ত, মানে হচ্ছে লেস দেন n পর্যন্ত আমরা কম্পেয়ার করছি। তো কম্প্যারিজনের জন্য হচ্ছে এগেইন আমাদের আরেকটা ফর লুপ চালাতে হবে। তো এখানে এগেইন হচ্ছে আমরা একটা ফর লুপ চালাচ্ছি, সে ফর j is equals to, j কোথা থেকে শুরু হচ্ছে? i প্লাস 1 পজিশন থেকে শুরু হচ্ছে, আশা করছি বুঝতে পারছেন। এবং j চলছে কোন পর্যন্ত? লেস দেন n পর্যন্ত চলছে, কারণ হচ্ছে দেখেন 5 পর্যন্ত চলছে, এলিমেন্ট আছে 6টা, 5 পর্যন্ত চলছে, তো লেস দেন n পর্যন্ত চলছে। এবং হচ্ছে j উইল বি পোস্ট ইনক্রিমেন্টেড, মানে হচ্ছে j প্লাস প্লাস। তো এখন হচ্ছে আমরা কম্প্যারিজন করব। তো কম্প্যারিজন আমরা কি করব? if a of j less than a of mean, এখানে আমরা কি কম্পেয়ার করলাম? এখানে আমরা বলছি যদি এখানে আপনি চেক করবেন যে a of j, তো এখানে a of j কত? এখানে a of j হচ্ছে 1, এবং হচ্ছে a of j বলছি আমরা 1 ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 4। তো 4 কি 7 এর থেকে ছোট? কারণ মিন ভ্যালু এখন এখানে দেখেন মিন ভ্যালু হচ্ছে 0, তো a of 0 means 7। তো 4 কি 7 এর থেকে ছোট? কন্ডিশন কি ট্রু? ইয়েস, কন্ডিশন ট্রু।
তার মানে হচ্ছে আমরা আপডেট করব এখন হচ্ছে মিনিমাম ভ্যালুটা কোন ইন্ডেক্সে রয়েছে। তো এখানে আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম হচ্ছে 0 ইন্ডেক্সে রয়েছে, বাট একটা লুপ ঘোরার পরে একটা কম্প্যারিজন করার পরে আমরা বুঝতে পারছি যে আমাদের মিনিমাম ভ্যালুটা এখানে নেই, এইখানে রয়েছে, মানে 1 ইন্ডেক্সের মধ্যে রয়েছে। তো এখানে সিম্পলি আমরা যে কাজটা করব, সিম্পলি হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু এর ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে আপডেট করে দিব, এবং এটা কোন ইন্ডেক্সে রয়েছে, যে ইন্ডেক্সে রয়েছে, তাই না? যে ইন্ডেক্সে কিভাবে থাকলো দেখেন, এখানে এই যে i+1 থেকে শুরু হয়েছে, যে মানে হচ্ছে 1 ইন্ডেক্সে রয়েছে। 1 ইন্ডেক্স মানে কি, যে তো এখানে আমরা বলছি যে মিনিমাম ইনিশিয়ালি তো আমরা ধরে নিয়েছিলাম যে হচ্ছে i ইন্ডেক্সে রয়েছে, বাট হচ্ছে আমরা পরবর্তীতে বুঝতে পারলাম যে না, i ইন্ডেক্সে নেই, যে ইন্ডেক্সে রয়েছে। তো আমরা এখানে হচ্ছে মিনিমাম ভ্যালুটা হচ্ছে এখানে যে কোন ইন্ডেক্সের মধ্যে রয়েছে সেটা আমরা আপডেট করে দিলাম। এগেইন আবার লুপ ঘুরবে, যে এর ভ্যালু এখানে আবার ইনক্রিমেন্ট হবে, যে এর ভ্যালু হবে 2। তো 2 এর সাথে এগেইন আমরা কম্পারিজন করব, যে সময় আমরা ট্রেস করব এই কোডটাকে, তখন আপনি অটোমেটিক বুঝে যাবেন। তো এখানে হচ্ছে এই ফর লুপটা শেষ। এখন যেটা হচ্ছে কাহিনী, আমরা ধরে নিয়েছি মিনিমাম ভ্যালুটা হচ্ছে i ইন্ডেক্সে রয়েছে, বা এখানে এই একটা রেখে যদি আপনি কল্পনা করেন তার মানে 0 ইন্ডেক্সে রয়েছে। এবং এই ফর লুপের মাধ্যমে আমরা এই 1 থেকে 5 ইন্ডেক্স পর্যন্ত সবগুলো ভ্যালুর সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করলাম, তাই না? কম্পেয়ার করে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালুটা কোন ইন্ডেক্সে রয়েছে সেই ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে আমরা আপডেট করে দিয়েছি। ফাইন। এখন এমন একটা কেস যদি দাঁড়ায় যেখানে হচ্ছে আমাদের এই ইফ কন্ডিশন একবারও এক্সিকিউট হয়নি, তার মানে কি, তার মানে হচ্ছে মেইন এর ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে আমাদের আপডেট হয়নি। তার মানে ইনিশিয়ালি আমরা যেটা মনে করে নিয়েছিলাম যে আমাদের মিনিমাম ভ্যালুটা হচ্ছে i ইন্ডেক্সে রয়েছে, তার মানে হচ্ছে এটা যেটা আমরা মনে মনে ধরে নিয়েছি সেটাই হচ্ছে ট্রু। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কিছুই করার দরকার নেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা ধরে নিয়েছি কারেক্ট, আমরা অ্যাজাম্পশন করেছি, তো কোনো কিছু করার দরকার নেই। বাট এই আমাদের অ্যাজাম্পশন যদি ফলস হয়, মানে হচ্ছে যদি এমন হয় যে মিন ভ্যালুটা হচ্ছে i ভ্যালু এর সমান না, এই অ্যাজাম্পশনটা যদি আমাদের ফলস হয়ে যায়, তার মানে অফকোর্স কি হবে, তার মানে অফকোর্স হচ্ছে আমাদের মিনের ভ্যালু হচ্ছে আপডেট হয়েছে, মানে হচ্ছে এখানে ইফ কন্ডিশন একবার না একবার হলেও চলেছে। তো একবার চললেই হচ্ছে আমাদের মিনের ভ্যালু আপডেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে যে ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমাদের মিন রয়েছে সেই ইন্ডেক্সের ভ্যালু এর সাথে হচ্ছে আমরা ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু সোয়াপ করব, তাই না? এখানে তো আমরা এই কাজটাই করছিলাম, সোয়াপ করছিলাম। তো এখন এই কন্ডিশনের ক্ষেত্রে যদি হচ্ছে আমাদের অ্যাজাম্পশন ফলস হয়, তাহলে অফকোর্স এই স্টেটমেন্টটা একবার না একবার হলেও চলবে। তার মানে হচ্ছে মিনিমাম ভ্যালুটা সেই ইন্ডেক্সে রয়েছে, এবং সেই ইন্ডেক্সের ভ্যালুর সাথে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমরা সোয়াপ করব। তো এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা কি করব, সোয়াপ a অফ i, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডেক্স a অফ i, তাই না, a অফ 0। নেক্সট এইটার সাথে হচ্ছে আমরা সোয়াপ করব কার, এর সাথে আমরা সোয়াপ করব হচ্ছে a অফ মিনের, কারণ হচ্ছে এই কন্ডিশন যদি আমাদের এখানে ঢুকে তার মানে হচ্ছে মিনের ভ্যালু হচ্ছে আপডেট হয়ে গিয়েছে। তো i এর ভ্যালু আর মিনের ভ্যালু হচ্ছে এখন সেম না, i এর ভ্যালু হচ্ছে এখানে 0, মিনের ভ্যালু হচ্ছে আপডেট হয়ে এখানে যে এর ভ্যালু যেটা সেটা আসবে। তো এই দুইটা ভ্যালু থেকে হচ্ছে আমরা ইন্ডেক্স পয়েন্ট করে হচ্ছে আমরা এখান থেকে ভ্যালুগুলো কি করব, সোয়াপ করে দিব। এখানে হচ্ছে আমাদের সোয়াপিং হয়ে যাবে, এবং আলটিমেটলি এই প্রসিজার বারবার চলতে 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 n-1 টাইম চলতে 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 আমাদের যে অ্যারে রয়েছে সেই অ্যারেটা হচ্ছে সর্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। এন্ড দিস ইজ দ্য কোডিং আইডিয়া বিহাইন্ড সিলেকশন সর্ট। একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। চাইলে হচ্ছে আপনি বাদ বাকি যে আমাদের যে প্রসিজার হচ্ছে ডিক্লারেশন দিয়ে বা প্রিন্ট আউট করে হচ্ছে করেও দেখতে পারেন। এখন দেখি আমরা এই কোডটাকে একটুখানি ট্রেস আউট করি।